ওকে, তো এখন আমরা আবার নেক্সটটা দেখব। এইটাও কিন্তু এই যে সেম এই স্টাইলটাই আবার আমরা যুক্ত করব। সো এটা ছিল পোস্ট লেআউট বি দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এই টাইটেলটাই আমরা দিয়ে রাখি, দ্য ওয়ার্ল্ড, এবং ওই ক্যাটাগরিগুলো থেকে যে কোনো একটা ক্যাটাগরি আমরা চুজ করে রাখবো। এবং এখানে পোস্ট আছে কয়টা? এখানে তিনটা কলামে তিনটা পোস্ট, কলাম তিনটা, এখানে পোস্টও তিনটা হবে। অর্থাৎ এই দ্য ওয়ার্ল্ড এখানে গ্যাজেট ক্যাটাগরিতে যে পোস্টগুলো আছে সেখান থেকে তিনটা পোস্ট শো করতেছে। আমি যদি এখানে 6 দিই তাহলে 6টা পোস্ট শো করবে। এই যে দেখি, গ্যাজেট ক্যাটাগরি থেকে 6টা পোস্ট শো করবে এখানে, যদি 6টা পোস্ট থাকে। এই যে 6টা পোস্ট আছে এখানে শো করতেছে, তো তিনটাই রাখবো। এবং তারপরে হচ্ছে এই যে ছোট ছোট করে 2 কলাম, এই পুরোটা একটা আর এই 1 কলাম 2 কলামে 4টা পোস্ট। তো এটা মূলত আমি একটু মাউস দিয়ে হভার করে দেখি যে এটা কোনটা। এই যে এটা হচ্ছে পোস্ট ডি। সো এই যে ডি লেআউটটা নিলাম, এখানে যে কোনো একটা ক্যাটাগরি আবার চুজ করি, আবার অ্যাপলটা চুজ করে দিই। এখানে 4টা পোস্ট 2 কলাম, 4টা পোস্ট, এই যে শো করতেছে। সেভ। এখন আমরা আমাদের ফন্ট ইন্ডে গিয়ে রিলোড দিলে এই যে এক্স্যাক্টলি ডেমোর মতো আমাদের সাইটটি এখন সেট আপ হয়ে গেছে, এক্স্যাক্টলি ডেমোর মতো। এখানে যেমন আছে ঠিক তেমন। তো এখানে আমরা লোগোটা অ্যাড করতে পারি। লোগোটা অ্যাড করার জন্য আমি এইটাই দেখি, আমি এটা কপি করে নিই, এই এই ইমেজটি আমি কপি করে নিই আমাদের সুবিধার জন্য। সেভ ইমেজেস, এটাকে আমরা লোগো হিসাবে ইউজ করব। লোগো দক্ষতা, এটা সেভ করে নিলাম। তাই লোগোটা আপলোড করব এবং দেখব যে এগুলো কিভাবে চেঞ্জ করা যায়, এই হেডার সেকশনটা। তো আমাদের কন্টেন্ট এরিয়াটা হয়ে গেছে। আমরা আফটার কন্টেন্ট এরিয়াতে যদি একটা অ্যাড করে দেখি যে আসলে কি হয়, এটা কি আসে, এই পেজেসটা আমরা যদি অ্যাড করি দেখি কি হয়। এই যে কন্টেন্ট এরিয়ার নিচে হলো এটা আফটার কন্টেন্ট এরিয়া, এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া। এই এতটুকু পর্যন্ত কন্টেন্ট এরিয়া, আর এটা হচ্ছে হেডার এরিয়া। তো এটার নিচেও যদি আমরা কোনো কিছু অ্যাড করতে যাই তাহলে আমরা এখানে যে কোনো উইজেট যুক্ত করলে এগুলো এখানে চলে আসবে, এই কন্টেন্টগুলো। তো এটা আমরা যুক্ত করব না, এটা রিমুভ করে দিলাম। এখন আমরা আসলে এই 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 হেডার সেকশনটার কাস্টমাইজেশনগুলো করব, বা এখানে আমরা আমাদের কন্টেন্টগুলো যুক্ত করব। তো আমি আরও ব্যাকে গেলে এখানে সাইট আইডেন্টিটি নামে একটা অপশন আছে, এখানে গেলে এই যে লোগো আপলোড করার অপশন আছে, লোগো। এবং আমরা এই চাইলে এই যে এখানে আমরা এগুলো চেঞ্জ করতে পারি, সাইট টাইটেল। তো আমি একটা লোগো আপলোড করি যেটা আমরা একটু আগে ডাউনলোড করলাম। ডাউনলোডে গেলে এই যে লোগো দক্ষতা, ওই সেম লোগোটি আমরা এখানে ইউজ করতেছি। সিলেক্ট, এখানে ক্রপ করার অপশন আছে, তো যেভাবে আছে সেভাবেই থাক। লোড হচ্ছে, এই যে চলে আসছে। লোগোটা আপলোড করলে লোগোটা শো করবে, আর লোগোটা যদি রিমুভ করে দিই তাহলে এই টাইটেল এবং ট্যাগলাইন শো করবে। তো আমরা লোগোটাই রাখবো। লোগোটা চলে আসলো, এই আচ্ছা, এটা সেভ করে ফেলি। দেন আমরা যদি সাইট আইকন বলতে এখানে আরও একটি অপশন আছে, এই সাইট আইকন, মানে এটা যদি আমরা আপলোড করি তাহলে এই যে মেনু বারে এইরকম একটি লোগো দেখাবে। এটাকে বলা হয় সাইট আইকন, ফেভিকন, বা এটাকে ফেভিকনও বলা হয়। যে প্রত্যেকটা সাইডেই একটা ফেভিকন থাকে লোগো রিলেটেড, এই কোম্পানির যে লোগো, এই লোগো রিলেটেড তারা একটা ফেভিকন বানিয়ে রাখছে, সেই লোগো রিলেটেড তারা ফেভিকনটি এখানে সেট করে দিচ্ছে। তো আমরাও কিন্তু আমাদের সাইটে এরকম ফেভিকন যুক্ত করতে পারি এখান থেকে। তো আমি যদি এই লোগোটাকেই চুজ করে রাখি আপাতত আপনাকে দেখানোর জন্য, তাহলে দেখুন কি হয়। লোগোটাকেই চুজ করে দিলাম এবং এখান থেকে বড় ছোট করে ক্রপ করা যায়, এতটুকুই
এই যে এতটুকু রাখলাম বা এতটুকু নিয়ে নিই, এটা খুব বড় রাখা যাবে না, যতটুকু সিলেক্ট করেছি এই যে চলে আসছে। সেভ দিলে এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে এখানে এটা চলে আসার কথা, ঠিক আছে, এরকমের মতো এই যে চলে আসছে সাইট আইকন। এটা হচ্ছে সাইট আইকন। সো আমরা লোগোটাও অ্যাড করে ফেললাম, সাইট আইকনও অ্যাড করে ফেললাম। এখন বাকি আছে এটা কিভাবে আমরা এডিট করতে পারি। ব্যানার সেটিং, এখানে ব্যানার সেটিং নামে একটি অপশন দেওয়া আছে। দ্য টাইপ অফ দ্য ব্যানার, সিলেক্ট হোয়াট টাইপ অফ ব্যানার ইউ ওয়ান্ট টু ইউজ, নর্মাল ইমেজ, অ্যাডসেন্স স্ক্রিপ্ট। এখানে ইমেজ দেওয়া আছে বাই ডিফল্ট, যদি অ্যাডসেন্স ইউজ করতে চাই তাহলে অ্যাডসেন্সে ক্লিক করলে এই যে কোড চলে আসছে অ্যাডসেন্সের কোড দেওয়ার জন্য। আর যদি ইমেজ সিলেক্ট করি তাহলে এখান থেকে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। এই যে এখান থেকে আমরা ইমেজ অ্যাড করতে পারবো, এটা রিমুভ করে দিলে এটা চলে যাবে। এই যে, তো আমরা একটা চুজ করি, আবারও এটাই চুজ করে দিই। সাইজ দেওয়া আছে 728 বাই 90, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ, লিডার বোর্ড বলা হয় এই সাইজটাকে। এই হচ্ছে ব্যানার সেটিংটার কন্ট্রোল প্যানেল। তো আমরা যদি অ্যাডসেন্স ব্যবহার করতে চাই, এখানে অ্যাডসেন্স ক্লিক করলে এখানে আমরা অ্যাডসেন্সও ব্যবহার করতে পারবো, এই যে অ্যাডসেন্সের কোড। তো আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করা আছে, আমরা একটা অ্যাড ইউনিট ক্রিয়েট করি। টেক্সট অ্যান্ড ডিসপ্লে অ্যাডস সিলেক্ট করলে এই যে 728 × 90, এটা দিয়ে দিলাম যে হেডার অ্যাড, এটা নাম দিলাম এবং এই অ্যাডটা আমরা তৈরি করব। সেভ অ্যান্ড গেট কোড, এটা ক্লিক করলেই অ্যাডসেন্সের একটা কোড জেনারেট হবে। এই যে এটাকে ক্লিক করে কপি করে আমি এখানে গিয়ে এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট, এখানে কিছু লিখে দিছে, কোড ইউ রিট্রাইভ ফ্রম ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ইউ অনলি নিড টু ইনসার্ট দ্য ইন স্ট্যাক আইএনএস ট্যাগ। তো এখানে বলতেছে যে শুধুমাত্র ইউ অনলি নিড টু ইনসার্ট আইএনএস ট্যাগ, অর্থাৎ আইএনএস এর আগে এখানে কিছু কোড স্ক্রিপ্ট নামে একটি ট্যাগ আছে, এই স্ক্রিপ্ট ট্যাগটি দেওয়ার প্রয়োজন নেই, এটা তার অলরেডি অ্যাড করে দিছে। এই ইনস্ট্রাকশনগুলো একটু পড়ে নিতে হবে। যদিও আমাদেরকে অ্যাডসেন্স থেকে পুরো কোডটা দেওয়া হয়েছে, কিন্তু এই থিমে অলরেডি এই স্ক্রিপ্ট ট্যাগগুলো অ্যাড করা আছে। এই যে এখানে যে স্ক্রিপ্ট ট্যাগটা আছে, এই যে স্ক্রিপ্ট ট্যাগটা আছে এই পর্যন্ত, এটা অলরেডি অ্যাড করা আছে, তাই আমাদেরকে বলতেছে শুধু আইএনএস ট্যাগটা অ্যাড করার জন্য। সো এটা অ্যাড করলাম, অ্যাড করে সেভ দিলাম। দেখি এটা হয়নি, আবার দিতে হবে। ওই স্ক্রিপ্ট ট্যাগটি রিমুভ করতে গিয়েই এটা একটু মানে লোড নিচ্ছিল না, এটা আবার দেই, আবার দিয়ে দিলাম। এখন আমরা সেভ দিব, এবার হয়েছে। এবার যদি দেখি, এবার এখানে কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাডটি শো করবে। যদিও নতুন কোনো সাইডে অ্যাডসেন্সের কোড প্লেস করলে সেটা কয়েক ঘন্টা সময় লাগতে পারে শো করার জন্য, বাট এখানে কিন্তু সে অ্যাডটা কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে এটা শো করবে। তো এটা দেয়াই থাক, এটা এটা দেওয়া থাকে যে এখনো লোডিং হচ্ছে না। সো আমরা কোডটা অ্যাড করে দিলাম। সাকসেসফুলি থিম ডেমোর মতো সেট আপ করে ফেলেছি। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে এই মেনু এবং এই মেনু, এই দুইটা মেনু আমরা এখন সেট করব। তো যদি আমরা সেট করতে যাই, এখানে যদি আমরা সেট করি ড্যাশবোর্ড, এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম, অ্যাপিয়ারেন্স, মেনুস, আমরা যে কোনো মেনু ক্রিয়েট করতে যাই এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে এসে মেনু ক্রিয়েট করতে হবে। তো দেখাই যাচ্ছে যে এই থিমে, এই যে আমরা থিমের অরিজিনাল ডেমোটা যদি দেখি, এখানে দুইটা মেনু লোকেশন আছে। একটা হচ্ছে এইখানে আমরা মেনু সেট করতে পারবো, আর একটা হচ্ছে এইখানে মেনু সেট করতে পারবো, অর্থাৎ হেডারে, আর এটা হচ্ছে ফুটার। তো এখানে আমরা প্রথমে একটা মেনু ক্রিয়েট করি, যে টপ মেনু নামে একটি মেনু ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরেই দেখতে পাবো যে কয়টা মেনু এই থিমে সেট করা যাবে। এই যে 3টা মেনু এই থিমে সেট করা যাবে, প্রাইমারি, ফুটার, টপ সোশিয়াল, অর্থাৎ 3টা মেনু শো করা যাবে। প্রাইমারি বলতে বোঝাচ্ছে এই উপরের মেনুটা, এই যে উপরের মেনুটা হচ্ছে প্রাইমারি মেনু। আর ফুটার মেনু বলতে তো অবশ্যই ফুটারেরটা বোঝাচ্ছে এটা। আর সোশিয়াল বলতে বোঝাচ্ছে সম্ভবত এই উপরে কোথাও একটা মেনু শো করবে। এই যে দেখি, এই যে এই মেনুটা, এই মেনুটা হচ্ছে আমাদের টপ সোশিয়াল।
তো যাই হোক, আমরা টপ মেনুটা সেট করি। এই টপ মেনু নামে একটি মেনু ক্রিয়েট করলাম এবং এটাকে আমরা প্রাইমারি মেনুতে অ্যাসাইন করে দিলাম। এখন এখানে মেনু আইটেমগুলো যুক্ত করব। তো প্রথমে হোম পেজ, আমরা যে পোস্টগুলো ক্রিয়েট করতেছি বা যে পেজগুলো খুলতেছি, যে ক্যাটাগরিগুলো আমরা ক্রিয়েট করেছি বা যে ট্যাগগুলো ক্রিয়েট করেছি, এগুলো সবগুলোই এই মেনু আইটেমে সিলেক্ট করা যায়। এই যে এখানে সবগুলোই দেয়া আছে। তো পেজ অপশনে এখানে পেজ, পোস্ট, কাস্টম লিঙ্ক, আমরা যদি কাস্টম কোনো লিঙ্ক যোগ করতে চাই, ক্যাটাগরি, সবগুলোই যোগ করা যায়। তো প্রথমে আমরা পেজটাকে, হোম পেজটাকে চুজ করি সবার প্রথমে, এই যে হোম পেজ। তারপরে আমরা আমাদের ক্যাটাগরিগুলোকেও মেনুতে অ্যাড করে দিই। ক্যাটাগরি, এই যে। তো এটাকে যদি আমরা ড্রপ ডাউন করতে চাই, যেমন এখানে এই যে ড্রপ ডাউনটা আছে, ড্রপ ডাউন এবং এখানে সিলেক্ট করে আরও আসতেছে। এটাকে করতে হলে আমরা এই স্যামসাং এই করি, এই যে ড্রপ ডাউন, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়ে যাবে। এটার আন্ডারে এখন এই তিনটা চলে আসছে। আবার যদি আমি এটার আন্ডারে যদি এটা নিয়ে যাই, তাহলে স্মার্টফোনের আন্ডারে আবার এই মেনুটা চলে গেছে। সাব মেনু, এগুলো সাব মেনু সেট করা যায়। তো আমি সেভ করে এটার এখন প্রিভিউটা দেখব। এই যে চলে আসছে, মেনুটা সেট হয়ে গেছে। প্রত্যেকটা ক্যাটাগরিও কিন্তু আমরা মেনুতে অ্যাড করে ফেলছি। হোম অ্যাক্সেসরিজ স্যামসাং, হোম অ্যাক্সেসরিজ স্যামসাং। স্যামসাংয়ের আন্ডারে দুইটা আইটেম আছে, অ্যাপল, স্মার্টফোন। স্যামসাংয়ের আন্ডারে অ্যাপল, স্মার্টফোন, আবার স্মার্টফোনের আন্ডারে গ্যাজেট। এই যে অ্যাপল, স্মার্টফোন, এই যে গ্যাজেট। অর্থাৎ খুব সুন্দরভাবে আমাদের নেভিগেট হয়ে গেছে। যে আমরা টেকরাডারে যদি দেখি, এই যে সেম। এই অন্য থিমে যদি দেখি, এগুলোতে কোনো ড্রপ ডাউন নেই, এটাতে ড্রপ ডাউন নেই, এটাতেও ড্রপ ডাউন নেই, কিন্তু টেকরাডারে আছে। অর্থাৎ সিমিলার টাইপের আমাদের সাইট কিন্তু সেটা হয়ে যাচ্ছে। ক্রিস্টাল ক্লিন একটা থিম হয়ে গেছে। এখন যদি আমরা এই অ্যাপলে ক্লিক করি এই ক্যাটাগরি, তাহলে অ্যাপলের আন্ডারে যতগুলো পোস্ট আমরা করেছি সেই পোস্টটি এখানে শো করবে। ক্যাটাগরিতে যখন আমরা ক্লিক করব তখন ওই ব্লগ পেজটি শো করবে বাই ডিফল্ট। এটা হচ্ছে ক্যাটাগরি পেজ। সো স্মার্টফোনে যদি ক্লিক করি, স্মার্টফোনের আন্ডারে যতগুলো আমরা পোস্ট করেছি সেই পোস্টগুলো এখানে চলে আসতেছে। এই সাইড বার, আমরা এখন এই সাইড বারটা চুজ করব। তার আগে আমরা তো এই মেনুটা সিলেক্ট করে ফেলেছি। এখন আমরা ফুটার মেনুটা অলরেডি সিলেক্ট করাই আছে বাই ডিফল্ট। তারপর আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব। এখন ক্রিয়েট এ মেনু, ফুটার মেনু। ফুটারে সেট করার জন্য আমরা আরেকটা মেনু ক্রিয়েট করলাম এবং এটাকে আমরা ফুটারে চুজ করে দিব। এই মেনুটা ক্রিয়েট করার পরে এটাকে আমরা ফুটার মেনুতে অ্যাসাইন করে দিলাম। এখন এখানে আমরা কিছু লিঙ্ক অ্যাড করে দিই। যেমন আমাদের অলরেডি ডিফল্ট হিসাবে ডিফল্ট যে পেজগুলো আছে সেগুলো চলে আসতেছে। এই তিনটাকে চেঞ্জ করে দিয়ে আমরা ক্যাটাগরি তিনটা দিয়ে দিই, দেখানোর জন্য যে যে কোনো মেনু আইটেমই এখানে যুক্ত করা যায়। সেভ করে দিলে এটা আপনার ইচ্ছা, আপনি যে আইটেমগুলো এখানে শো করাতে চান। তো এখানে পরবর্তীতে আমরা অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড কন্ডিশনস, প্রাইভেসি পলিসি, এই ধরনের পেজগুলোকে আমরা ফুটারে রাখবো। ওগুলো আমরা পরবর্তী লেকচারে দেখব। আমাদের মেনু সেট হয়ে গেছে, ফুটার টেক্সট সেট হয়ে গেছে, ফুটার মেনু সেট হয়ে গেছে, হোম পেজটি ডেমোর মতো হয়ে গেছে এক্স্যাক্টলি। এবং আমরা এখানে এটাও সেট করে ফেলছি। এখন এখানে যেই সোশিয়াল আইকনগুলো আছে সেগুলো সেট করব। তাহলে আমরা আরও একটি মেনু ক্রিয়েট করি, যেহেতু তিনটা মেনু সাপোর্ট করে আমরা আরও একটি মেনু ক্রিয়েট করব। সোশিয়াল মেনু নামে আমরা একটি মেনু ক্রিয়েট করলাম এবং এখানে আমরা দিয়ে দিলাম ফুটার, সরি এটা হবে না, এটা হবে যে টপ সোশিয়াল। তো এখানে আমরা এখানে যেভাবে দিছে ফেসবুক, টুইটার, ফেসবুক, টাম্বলার, টুইটার, তো আমরা একটা অ্যাড করে দেখি। এখানে কাস্টম লিঙ্ক facebook.com, ফেসবুক, এই যে এটা এখানে দিলে কি আসে আমরা আগে দেখি। আইকনগুলো আনতে হলে আমাদেরকে হয়তো বা একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যে চলে আসছে, ফেসবুক চলে আসছে, ফেসবুক। তারপরে কাস্টম লিঙ্ক যদি আরেকটি নেই, TWITTR, টুইটার, টুইটার দিয়ে অ্যাড করলাম, সেভ করলাম। এই যে চলে আসছে। তারপর হচ্ছে টাম্বলার, আমরা টাম্বলারটা অ্যাড করি। টাম্বলার হচ্ছে আরেকটি সোশিয়াল সাইট, tumblr.com। এটা যদি আমরা অ্যাড করি, সেভ, রিলোড দিলে এখানে
এই যে টাম্বলারটা চলে আসছে। বা যেটা চলে আমরা চলে আবার ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিচেও করতে পারি। রিফ্রেশ করে দেখি, এই যে উপরে নিচে করে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারি। সো আমাদের সাইটটি এখন সম্পূর্ণভাবে সেট আপ হয়ে গেছে। তো ওয়ার্ডপ্রেসে লগ ইন করা থাকলে এই বারটি শো করে। আমরা যদি কোনো কারণে চাই এই বারটি ফ্রন্ট এন্ডে শো না করুক, যেহেতু আমরা ব্যাক এন্ডে এখান থেকে লগ ইন করাই আসি, সেখানে ইউজার্স এবং প্রোফাইল, এই প্রোফাইলে গেলে এটা হচ্ছে আমার প্রোফাইল পেজ অ্যাজ এ অ্যাডমিন। এখানে গেলে এই যে শো টুলবার হোয়েন ভিউইং সাইট, এটা আনচেক করে সেভ করে দিলে এটা চলে যাবে। তো এটা এখন আর শো করতেছে না এবং পুরো ওয়েবসাইটটি আমাদের সেট আপ হয়ে গেছে। হোম পেজটি এখন দেখতে এরকম, দেখুন অন্যান্য যে টেক রাডার বা এই সাইটগুলো আছে হোম পেজগুলো দেখতে ডিফারেন্ট এবং সিঙ্গেল পেজগুলো সবগুলোই সেম, প্রত্যেকটা সাইটেরই একই রকম। তো আমাদের সাইটেরও হোম পেজটি এখন ডিফারেন্ট এবং সিঙ্গেল পেজগুলো এখন সেম। এই যে সিঙ্গেল পেজগুলো কন্টেন্ট এবং সাইড বার। তো এই সাইড বার এরিয়াটাকেও আমরা এখানে বিভিন্ন কন্টেন্ট শো করতে পারি। সেটা হচ্ছে এই অ্যাপিয়ারেন্স উইজেট। এই উইজেট অপশনে গেলে আমরা এখানে এই যে ব্লক সাইড বার নামে একটা এরিয়া দেওয়া আছে। এই ব্লক সাইড বারটাই হচ্ছে এই যে এই সাইড বার। এই সাইড বারে আমরা যে যে উইজেটগুলো যোগ করব সেগুলো এখানে চলে আসবে। যেমন এখানে যদি আমি একটা ইমেজ যুক্ত করি, এখানে থেকে আমি এই ইমেজটা যুক্ত করলাম, সেভ দিলাম এবং এখানে আমি রিলোড দিলে দেখা যাবে ইমেজটি এখানে চলে আসছে। এই যে ইমেজটি চলে আসছে। ওকে, সো যে কোনো ধরনের কন্টেন্ট এই সাইড বারে যুক্ত করা যাবে, কোনো সমস্যা নাই। এই যে ফুটারে যে আমরা অ্যাড করেছিলাম সেগুলো এখানে চলে আসছে। এগুলো আমরা কাস্টমাইজ থেকে অ্যাড করেছিলাম। এই ফুটারের কন্টেন্টগুলো এখান থেকেও অ্যাড করা যায়, কাস্টমাইজ থেকেও অ্যাড করা যায়, দুই জায়গা থেকেই অ্যাড করা যায়। কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই। এটাই উইজেটগুলো মূলত এই পেজটার মধ্যে থাকে। এখান থেকে এসে করলে একটা প্রবলেম হচ্ছে কি, সরাসরি দেখা যায় না যে কি চেঞ্জ হচ্ছে। যেমন আমরা যখন এখান থেকে চেঞ্জ করেছি তখন আমরা সরাসরি দেখতে পেয়েছি যে ফুটারে এই কন্টেন্টগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু এখান থেকে দেখা যায় না। সো নতুনদের ক্ষেত্রে এটা অনেক সুবিধা। কাস্টমাইজ থেকে করলে কি হয়, সরাসরি দেখা যায় যে আসলে কি হচ্ছে সাইটে, রিয়েল লাইফ প্রিভিউতে দেখা যায়। যেটা এখান থেকে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন বা এগুলো বুঝে যাবেন কাজ করতে করতে, তখন আর দেখা যাবে আপনি এখানে এসে সেট করে ফেলতে পারতেছেন, কারণ আপনি জানেন যে এখানে কোথায় কি সেট করলে কোথায় আসতেছে, এটা বোঝা যায়। আর নতুনদের ক্ষেত্রে দেখা যায় তারা বুঝতে পারে না, তাই কাস্টমাইজে গিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ, যেন রিয়েল লাইফ দেখা যায়। আমি আরেকবার রিফ্রেশ করলাম সাইটটি এবং দেখতেছি যে আর কোথাও কোনো কিছু সেট করতে হবে কি না। এই যে ডেমোটার মতো লুক দিতে হলে সম্পূর্ণ ডেমোর মতো আমাদের লুক হয়ে গেছে সাইট। ক্যাটাগরিজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস। সো চলুন আমরা এটাকেও চেঞ্জ করি। এখানে অ্যাবাউট আস, রিসেন্ট পোস্ট, ক্যাটাগরিজ, কন্ট্যাক্ট, আমরা উইজেট থেকে এটা চেঞ্জ করি। ফুটার ওয়ানে দেওয়া আছে হচ্ছে অ্যাবাউট, তো এটাকে আমরা কপি করে নিলাম। এটাকে, এটা বাদ, এটা হবে না। এখানে একটা টেক্সট উইজেট আছে যেখানে শুধুমাত্র টেক্সট অ্যাড করা যায়। এই যে টেক্সট হচ্ছে ফুটার ওয়ানে আমরা নিব। এই অ্যাড উইজেটে ক্লিক করলে এটা এখানে চলে আসবে অ্যাবাউট। এটাই আমরা কপি করে নিয়ে নিচ্ছি, যদিও এটা ড্যামি কন্টেন্ট, এগুলোর কোনো মানে নাই। পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। এবার হচ্ছে আমাদের ফুটার টু রিসেন্ট পোস্ট নামে উইজেটটি আমাদের এখানে নিয়ে আসতে হবে। এখানে যে রিসেন্ট পোস্ট নামে অলরেডি উইজেটটি অ্যাড করা আছে। আর ফুটার থ্রিতে আমাদের আসবে হচ্ছে ক্যাটাগরিজ। সো আমরা এখানে ক্যাটাগরিটা যুক্ত করতে পারি। এখানে ইমেজ দেওয়া ছিল, এখানে ক্যাটাগরিজ নামে একটি উইজেট আছে। এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট দেওয়া থাকে। এই যে ক্যাটাগরিজ, আমরা এখানে চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আনতে পারি, আবার চাইলে এখানে ক্লিক করে এই যে ফুটার থ্রি চুজ করে অ্যাড দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে ক্যাটাগরিজ দিয়ে দিলাম, সেভ করে দিলাম। আর 4 নম্বরে আছে হচ্ছে কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্ট নামে দেখি যে কন্ট্যাক্টটা তারা কীভাবে অ্যাড করছে। এখানে ফোন, ইমেল অ্যাড্রেস এবং সোশ্যাল লিঙ্ক আছে এখানে। তো এখানে এই যে নিউজ পেপার এক্স নামে কন্ট্যাক্ট নামে তাদের একটা বিল্ড ইন উইজেট আছে এই থিমের সাথে, এটাই আমরা এখানে অ্যাড করব। এটা ডিলিট করে দিই এবং এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে, দিস ইজ ইউর ফুটার সাইড বার, বাই ডিফল্ট উই হ্যাভ ডিফাইন্ড এ ম্যাক্সিমাম অফ 4 সাইড বার্স। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো পড়ে নেওয়াটা বেটার। টাইটেল, কন্ট্যাক্ট, ফোন নাম্বারটা দিয়ে দিলাম 01788
তারপরে এগুলো একটা দিয়ে রাখলাম, ইমেইল দিয়ে রাখলাম support@dakhota.com, অ্যাড্রেস দিয়ে রাখলাম ঢাকা, বাংলাদেশ, এবং সোশ্যাল মেনু সিলেক্ট করতে বলতেছে। আমরা যে মেনু ক্রিয়েট করেছিলাম তিনটা, টপ মেনু, ফুটার মেনু, সোশ্যাল মেনু, তো অবশ্যই আমরা এখানে সোশ্যাল মেনুটা চুজ করে দিব, কারণ আমরা প্রিভিউতেও দেখতে পাচ্ছি যে এটা সোশ্যাল মেনু। তাই এখানে সোশ্যাল মেনুটি সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলাম। এখন রিলোড দিয়ে দেখি ফ্রন্ট এন্ডে আমাদের এটা আসছে কিনা। যে ক্যাটাগরিজগুলো চলে আসছে, কন্ট্যাক্ট চলে আসছে, টুইটার, ফেসবুক, টাম্বলার, এই কন্টেন্টগুলো চলে আসছে। সেম একইভাবে আমাদের সাইট এখন সেট আপ হয়ে গেছে। তো এই লেকচারে আমরা এই থিমটিকে একেবারে এক্স্যাক্টলি ডেমোর মতো করে সেট আপ করে নিলাম। পরবর্তী লেকচারে আমরা একটি ওয়েবসাইটের জন্য যে যতগুলো প্রয়োজনীয় পেজ প্রয়োজন, যেমন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আমরা যদি টেক রাডারে যাই তাহলে একেবারে নিচে গেলে দেখব যে অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, অ্যাডভার্টাইজ উইথ আস, এই বিভিন্ন পৃষ্ঠা, এগুলো হলো একটা ওয়েবসাইটের খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয়। আপনার ওয়েবসাইটের আপনার কোম্পানি বা আপনার বিজনেসের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস ইউজারদের জন্য, ব্যবহারকারীদের জন্য অবশ্যই থাকতে হবে। প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু টার্মস এবং কন্ডিশনস থাকে। সো আপনিও যেহেতু একটা অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস শুরু করতেছেন, আপনার এই বিজনেস ওয়েবসাইটেও আপনার কিছু তথ্য দিয়ে দিতে হবে, যেমন অ্যাবাউট আস, আপনার ওয়েবসাইট আসলে কি রিলেটেড, তারপরে এই ওয়েবসাইটের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে পারে সেগুলো, প্রাইভেসি পলিসি, এগুলো নিয়ে আমরা নেক্সট লেকচারে ডিসকাস করব। এবং এই পেজগুলো আমরা খুলে আমাদের ফুটার মেনুতে সেট করব। এখানে যেমন ফুটার মেনুতে সেট করা আছে, আমরাও আমাদের ঠিক এখানে ফুটার মেনুতে এখানে সেট করে দিব এই পেজগুলো।